আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চিকেন মোমো তৈরি করব এবং চিকেনের সাথে সামান্য ভেজিটেবলসও দিব এবং সাথে থাকবে একটি মজাদার সস। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো ছোট ছোট রুটি তৈরি করব, এজন্য আধা কাপ পরিমাণ পানি গরম করে 1 কাপ আটা এবং আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটা ডো তৈরি করার জন্য আমি নামিয়ে নেব। সামান্য লবণও দিয়েছিলাম। ঠান্ডা করে ডোটা খুব ভালোভাবে মধ্যে তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। পানি মিশিয়ে এবং হালকা তেল দিয়ে, সাদা তেল দিয়ে মিশিয়ে এই ডোটা খুব নরম করে তৈরি করে নিতে হবে এবং রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো। এখন এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি ছোট ছোট এভাবে লেচি কেটে গোল গোল বলের মতো কেটে রেখে দিলাম। রুটি তৈরি করব। তো ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি একটা বড় বেস্ট পিস নিয়েছি এবং ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর ছুরি দিয়েই এভাবে গ্রেট করে কিমাটা তৈরি করে নিয়েছি এবং গাজর কুচি নিয়ে নিলাম, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট নিয়েছি। খুব অল্প উপকরণে আজকে আমি মোমোটা খুব সহজেই তৈরি করার চেষ্টা করছি। এবং গরম তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর সয়া সস দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো এখন ভালোভাবে মিশিয়ে এটাও রেস্টে রেখে দিতে হবে প্রায় 10-15 মিনিটের মতো। ছোট ছোট লেচি কেটে আমরা রুটিটা তৈরি করে নিয়েছি এবং পুরটা ভিতরে দিয়ে পুরের ভিতরে আমি কিছু সাদা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। এখন এই মোমোর শেপটা দিয়ে দিচ্ছি। এভাবে করে খুব সহজেই মোমো শেপটা তৈরি করে দিতে হবে এবং মুখের দিকটা চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে এবং কোনো দিক দিয়ে যেন বের না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। মোমোগুলো খুব নরম হয়েছিল, যেন ফেটে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আর এক ধরনের একটা শেপ দিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। এখন আমরা এটাকে স্টিম করতে চলে যাব। একটা স্টিমার বসিয়ে দিয়েছি এবং স্টিমারের উপরে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার পরে স্টিমারে তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং এভাবে ফাঁকা ফাঁকা করে মোমোগুলো বসিয়ে আমি ঢেকে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। 20 মিনিটেই হয়ে যায়, তো আমি 10 মিনিট রেখেছিলাম। তো এখন একটা সস তৈরি করব, এজন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, রসুন কুচি নিয়ে নিলাম এবং সাদা তিল দিয়েছি। আর তেঁতুলের সস ছিল আমার কাছে। খুবই সহজেই আজকে আমি এই সসটা তৈরি করব, অনেকভাবেই তৈরি করা যায়। এবং টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর তেঁতুলের সস আধা কাপ পরিমাণ দিয়েছিলাম এবং চিনি দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ, হয়তো এটা স্কিপ করে গিয়েছে। তো আধা চা চামচ তো আমাদের মোমোটাও তৈরি হয়ে গিয়েছে। আর সসটা তৈরি করার সময় জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম আধা চা চামচ করে। সসটা নামিয়ে নিলাম এবং স্টিম করা মোমোটাও নামিয়ে নিলাম। তো পরিবেশন করে নিলাম। এভাবে সস দিয়ে খুব সহজেই খুব সুন্দর করে পরিবেশন করতে পারেন। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।